চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং। বিত্তংটাকে আমি তিনটে সমাস করছি, বিত্বং, নৈবিত্বং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্বং মানে নিত্য প্রয়োজন, বিত্তং বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। এইবার বলি, উদ্বৃত্ত মানে বোঝেন তো, বাঁচিয়ে রাখা। কাজ বাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। বিয়ে বাড়ি বলুন, যে কোনো কাজ বাড়িতে, বড় বড় কাজ বাড়িতে গেলে কেন খাবার দেয় একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকেই বলে উদ্বৃত্তং, উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো কোল পোছা, ওটা একটু ভালোবাসা বেশি পায়, ছোট ছেলেই হোক ছোট মেয়েই হোক, ওটা খুব আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি, 4টে মিষ্টি, 4 ছেলে। মা করলেন অর্থাৎ ভগবান সত্য যুগে নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন আধখানা, এটাকে বলে উদ্বৃত্ত করা। তেতা যুগে নাম দিলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না। যা ছিল কলিতে দিয়ে দিলেন। ভগবান জেনে গেছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মাবে কলি। যার জন্য তিনি প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। এইবার বলি, মাল যদি বেশি হয় কোথায় রাখা হয়? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি আপনারা কি বলেন? তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো? উদ্বৃত্তং ক্লিয়ার হলো কি? নৈবিত্তং, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে আমাদের 4টে জিনিসের খুব নিত্য প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও বাঁচবো, কিন্তু 2টো কম্পালসারি চাই, তাই না বাবা? আহার, নিদ্রা, গুছিয়ে খেতে হবে, মন ভরে ঘুমাতে হবে। হ্যাঁ, কিসের জন্য? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। হ্যাঁ গো, আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই? শরীরের জন্য না। কিন্তু কেউ কোনোদিন চিন্তাই করিনি শরীরটাকে যিনি অর্গানাইজ করছেন, শরীরের ভেতরে তো একজন আছে যিনি অর্গানাইজার। সুইচ মারলে কথা বেরোচ্ছে, সুইচ মারলে তবে হাঁটতে পারবেন, সুইচ মারলে তবে হাত পা নড়বে। তিনি কে?
যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল কপি চচ্চড়ি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ওতে ভিটামিন জন্মাবে? কি হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা তোমার ভেতর গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালবেলায় ঝগড়া বাঁধবে। তুমি বলো না, চিন্তা করে বলো, বাস্তব জগতের বিচার দিয়ে বলো, আজ কত বছর হরিনাম হচ্ছে? অন্তত 20 বছর না, অতদিন নয় নাকি বেশি? 19 বছর। আমি 20তে চলে গেছি আন্দাজে, যাই হোক পাশাপাশি আছে। এই যে 19 বছর হরিনাম হচ্ছে, পাড়ায় 19 জনের মনের হিংসা কমেছে? যত দিন যাচ্ছে তত হিংসা বাড়ছে। কি যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যে মহাপ্রভু কুষ্ঠ ব্যাধি বাসুদেব, গা থেকে কীটগুলো পড়ে যাচ্ছে, গোটা শরীরটা কুষ্ঠ ব্যাধি, শুধু কৃষ্ণ নাম করে জীবন যাপন করছে, আহার বন্ধ করে দিয়েছে, আর বাঁচতে চাই না এই যন্ত্রণা। ওই পোকাগুলো যখন কুষ্ঠ ব্যাধির ঘা থেকে পড়ে যাচ্ছে, সেগুলোকে তুলে তুলে আবার বসিয়ে দিচ্ছে, তোরা কামড়া। এই দৃশ্যটা মহাপ্রভু দর্শন করলেন। আরে কি বৈরাগ্য! পোকা আমরা তো ফেলে দেবো, তাড়িয়ে দেবো, বলছে না না তোরা খা, তোরা যত খাবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। মহাপ্রভু এই দৃশ্যটা দেখছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভুর লীলা হচ্ছে 48 বছর। সেই 48 বছরটাকে 3টে ভাগ করলেন। প্রথম 24 বছর গৃহস্থ জীবন, বাকি 24 বছর সন্ন্যাস। 24 সন্ন্যাসের 6 বছর গেলেন দাক্ষিণাত্যের পথে, 18 বছর নীলাচলে। 18 বছর নীলাচলে থাকাকালীন 6 বছর বাইরে আর 12 বছর একটা ঘরের ভেতরে, বেরোতেন না। 12টা বছর 4 দেয়ালের মধ্যে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত সঙ্গে শুধু কৃষ্ণ প্রেম বিলাপ দেওয়া নেওয়া করতেন। বোঝা গেল? পোকাগুলো তুলে তুলে গায়ে দিচ্ছে, কামড়া তোরা কামড়া, তোরা যত আমায় কাটবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। এই দৃশ্য দেখে মহাপ্রভু আর থাকতে পারলেন না। আহা, ছুটে গিয়ে বাসুদেবকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। কে কে আমায় জড়িয়ে ধরলে? তুমি যার জন্য কাঁদছো আমি সেই দয়াময়। এত করুণা তোমার, গলিত কুষ্ঠ দেহটা দেখে তুমি তোমার ওই সুন্দর সুঠাম চেহারায় আমাকে জড়িয়ে ধরলে। এসো আমার বুকে এসো বাসু, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনা এ জীবনে নাহি পরিত্রাণ। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত
বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, বাসুদেবের কুষ্ঠ ব্যাধি নির্মূল হইলা, বাসুদেবের কুষ্ঠ ব্যাধি নির্মূল হইলা। আমার বলা এই কারণে, তাহলে যে নামের গুণে গাছ নাচে মরা বাঁচে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই নাম 19 বছর পাড়ায় হচ্ছে, হিংসা কমলো না, মারামারি বন্ধ হলো না, ঝগড়া থামলো না, কি লাভ হলো? কি গো, আমার প্রশ্ন তো এটা। আড়ম্বর দেখিয়ে লাভ নেই, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, তাই তো মন ভালো নয় তীর্থ করে মিছামিছি খেটে মরে, মন ঠিক নেই আর তীর্থে চলে গেছে বৃন্দাবন ঘুরতে, লাভ হবে কি? গঙ্গা জলে গঙ্গা পূজা, কি গো ও মাইরা একটা কথা বলুন তো শুনি আমি, সব পুজোয় কোন জল লাগে? গঙ্গা জল কি এটা জানো তো? যে কোনো পুজো করবেন আগেই ব্রাহ্মণ এসেই বলবে এই গঙ্গা জল নিয়ে এসো, লাগবে না? না তোমাদের দিকে পুকুর জলে পুজো হয়, গঙ্গা জল ওইখানেই তো প্রশ্ন। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে, সব পুজোয় গঙ্গা জল লাগে, একজন ব্যক্তি বলুন তো গঙ্গা পুজোয় কোন জল লাগে? কি পারবেন না? গঙ্গা জল, মিথ্যে কথা। কঠিন প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন, একমাত্র শিব পুরাণ যারা পড়েছে পুঙ্খানুপুঙ্খ রূপে তবে বলতে পারবে, প্রত্যেকটা পৃষ্ঠা ধরে যারা শিব পুরাণ পড়েছে তারা বলতে পারবে, কারণ একটা জায়গাতেই আছে ছোট্ট করে। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না, দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। তোমায়রা বুঝে নিয়েছো কার জল লাগবে? বুঝতে পারোনি? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না, দেনা রে তোর চোখের জল, দেনা রে তার চোখের জল। কার চোখের জল? গঙ্গা জলে গঙ্গা পূজা। কঠিন ব্যাপার বলে দিচ্ছি, শুনে নিন, তবে ইউটিউব আছে তো এরা ছড়িয়ে দেবে, চোখের জল বলে দিলেই এরা চাকান করে নিয়ে ছড়াবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে লিখে দিতে বলুন তো সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কোন জল লাগে? বললেন গৌরাঙ্গ চক্রবর্তী। এরা হাইলাইট করবে, ব্যাপারটা কিন্তু কিচ্ছু নয়, আপনারাও জানেন। গঙ্গা জলে গঙ্গা পুজো হয় না, এটা অনেকেই ভুল করে ফেলে, গঙ্গা পুজোয় তো গঙ্গা জলই হবে, হবে না। আপনারা যেখানে গঙ্গা প্রতিমার পুজো হয়, গঙ্গা পুজো হয় কোথায়? গঙ্গা পুজো কোথায় হয়? প্রত্যেক বাড়ি বাড়ি? কোথায়? জোরে বলুন, শুনতে পাই না।
পুষ্করিণীতে, গঙ্গায়। আরে সেটা কোন জায়গা, কোন জায়গার গঙ্গা? আপনাদেরই পাড়ায় হয়, আপনারা জানেন না? আরে রাধে, আপনাদের এইদিকে তো গঙ্গাসাগর, খুব ধুমধাম করে গঙ্গা মায়ের পুজো হয় না? এই তো কদিন আগে চলে গেল গঙ্গা মেলা। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল। ও মায়েরা, যত ভালো করে দুর্গা প্রতিমা তৈরি করুন, গণিকার বাড়ির মাটি ছাড়া চোখের জল এক বিন্দু না হলে গঙ্গার পুজো হয় না। গণিকা মানে বোঝেন তো? নিষিদ্ধ পল্লীর যে মেয়েরা, বুঝে নিয়েছেন? গণিকার চোখের জল ছাড়া গঙ্গা সন্তুষ্ট নয়। বোঝা গেল? গঙ্গা পুজোয় আরেকটা বস্তু লাগে, সেটা আপনারা জানেন না, চলন্ত বৃক্ষের মূল। চলন্ত বৃক্ষের মূল আর গণিকার চোখের জল, দুটো মা গঙ্গাকে না দিলে মা খুশি নয়। বুঝে নিলেন? হ্যাঁ, ওটা থাক, ওটা শুনতে হবে। চলন্ত বৃক্ষ আপনাদেরই এই পুকুরে টুকুরে হয়। একটা গাছ আছে না, চলে বেড়ায়, আরে বলো, কচুরি পানা। তার সঙ্গে সঁপে দে না জীবনে রই কর্মফল। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সোপে দে না জীবনের কর্মফল। দেবার তোর ঝাঁকি ছুড়ে দেনা মনে ওই দুটি, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর নাকি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন নিতাই গৌর হরি মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান, উদ্বৃত্তং কমপ্লিট হয়েছে, নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন।